এগ্রিকালচার ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য এগ্রিকালচারের থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের সাথে শেয়ার করবো পুরো বিস্তারিতভাবে, যেখানে আবেদন প্রক্রিয়া মঙ্গলবার অর্থাৎ 10/9/2024 শেষ হতে চলেছে। শুধুমাত্র ওয়াক ইন সাক্ষাৎকারের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। দেখো এখানে কিন্তু সিরিজ লেখা রয়েছে 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 7 পর্যন্ত যারা আবেদন করবে, এখানে বলা হয়েছে 1 থেকে 7 পর্যন্ত যারা আবেদন করবে, প্রার্থীদের অবশ্যই কৃষি হর্টিকালচার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 55% নাম্বার থাকতে হবে। এবং আট 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 যে অপশনটা রয়েছে, অর্থাৎ 8-এর যে রয়েছে, সেটা যে 8-এর পোস্টটা রয়েছে সেটা কিন্তু কৃষি প্রকৌশল। তার জন্য প্রার্থীদের কৃষি প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 55% থাকতে হবে নম্বর। এবং 9 নম্বরে এখানে দেখতে পাচ্ছ পশুপালন এখানে দেখতে পারবে প্রার্থীদের ভেটেরিনারি সায়েন্স স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 55% নাম্বার থাকতে হবে। দেখো সমস্ত আবেদনকারীদের সংশ্লিষ্ট সংখ্যালয়া ICAR দ্বারা পরিচালিত এনইটি যোগ্য হতে হবে। ICAR এর যারা যোগ্য প্রার্থীরা রয়েছে একমাত্র তারাই আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ এমফিল বা PhD ডিগ্রি প্রদানের পদ্ধতি প্রবিধান 2009-2016 এবং তাদের সময়ে যারা সংশোধনাগুলি এনইটি থেকে ছাড়পত্র দেওয়া হবে তারাই একমাত্র আবেদন করতে পারবে। যারা এনইটির মাধ্যমে পাস আউট বা কোনো রকম ভাবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন, যারা 2009 থেকে 2024 মধ্যে রয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1 জানুয়ারি 2024 তারিখের মধ্যে 40 বছর হতে হবে। বিদ্যমান সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমা শ্রেণীতে ছাড় দেওয়া হবে। শর্তাবলী নিয়োগটির চুক্তির ভিত্তি হবে এবং 1 বছরের জন্য বা স্থায়ী অনুশোধন যোগদান পর্যন্ত, যেটি আগে হয় তার জন্য সম্পূর্ণরূপে অস্থায়ী হবে। তো দেখো প্রথমে তো 1 বছরের জন্য তোমাদের অস্থায়ী ভাবে দেওয়া হবে বেতন এবং নিয়োগ করা হবে। 1 বছরের মতন তোমাদের চাকরিটা চলবে। পরবর্তীকালে সরকারি করে দেওয়া হবে 1 বছর হয়ে গেলে। বেতন দেওয়া হবে 44,100 টাকা। এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ফর্ম ফিল আপ করতে হবে। নাম, বয়স, জন্ম তারিখ, জাতি, ধর্ম, মোবাইল নম্বর, ফোন নম্বর, ইমেল ঠিকানা, পিনকোড সহ ঠিকানা, স্থায়ী এবং যোগদান সমস্ত দিতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা, দেখো শিক্ষাগত যোগ্যতা যদি দাও এবং ইউনিভার্সিটির বিশদ বিবরণ যদি দাও, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে অনুগ্রহ করে সার্টিফিকেটের কপি সংযুক্ত করতে হবে এই ফর্মের সাথে। তো আশা করি বুঝতে পেরেছো। এবং দেখো এখানে বলা হয়েছে নির্বাচনী প্রার্থীরা প্রতি মাসে নেমন্ত্রিক ছুটির জন্য 10 দিন করে ছুটি পাবে। প্রতি মাসে 10টা দিন ছুটি পাবে। এবং বলা হয়েছে 200 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে। অর্থাৎ স্পিড পোস্ট বা পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য। এবার তোমাদের যদি চাকরি করতে চাও, সমস্ত বিষয়ে কিন্তু তোমরা জেনে নিয়েছো, চাকরি করতে পারো তোমরা এগ্রিকালচার বা তোমরা বলতে পারো কৃষি বিদ্যালয়। তো সমস্ত কিছু জানিয়ে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, এবং এর যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা তোমরা ইংলিশে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ধন্যবাদ।